আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক গণিত, কাকরাবুনিয়া আর.এস মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা দশম শ্রেণীর 4.2-এর লগারিদম সম্পর্কে জানব। তো লগারিদমের কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বোর্ডে তুলে ধরা হয়েছে। এগুলো জানতে পারলে আমরা লগারিদমের সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাব এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। দেখা যাক বোর্ডে কি লেখা আছে। লগ এ ভিত্তিক এ ভিত্তি এবং তার পাওয়ারটা যদি সমান থাকে, এ ভিত্তিক এ মানে ভিত্তি এ তার পাওয়ার হচ্ছে এ, তাহলে তার মান হয় 1। এই ক্ষেত্রে যদি আমরা এরকমটা লিখি, লগ 2 ভিত্তিক 2 মানে ভিত্তি 2 পাওয়ার 2, এরকমটা যদি থাকে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1। এরপরে আমাদের আর একটা ল আছে, সূত্র আছে, লগ এম ইন্টু এন। এখানে এম এবং এন এর মধ্যে গুণ সম্পর্ক আছে, তো আমরা এটাকে লিখতে পারি লগ এম প্লাস এন। গুণ থাকলে যোগ আকারে লেখা যায়, যোগ থাকলে লগ যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আবার গুণ হয়ে যায়। অনুরূপভাবে লগ এম বাই এন যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি বিয়োগ আকারে, লগ এম মাইনাস লগ এন। এরপরে আছে লগ এম ভিত্তিক এন, মানে এম এর পাওয়ার যদি এন হয় তাহলে এন এখানে সহগ আকারে যেতে পারবে, এন লগ এম। এখানে যেটাই পাওয়ার থাকবে সেটা সহগ আকারে নেওয়া যাবে, আবার সহগটাকে পাওয়ার আকারে নেওয়া যাবে। আমরা এই সূত্রগুলো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে প্রয়োগ করতে পারবো এবং এই সূত্রের আলোকেই আমাদের অঙ্কগুলো আছে, আমরা সহজেই এগুলো প্র্যাকটিস করতে পারবো। তাহলে আমরা এই সূত্রগুলো, এই প্রথম যে সূত্রটা আছে এর আলোকে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। 4.2-এ আমাদের মূল 1 নম্বরে আছে মান নির্ণয় করো। এই মান নির্ণয়ের ক্ষেত্রে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এই লগ এ ভিত্তিকে ভিত্তি এবং পাওয়ারটা 1 করব। তো এখানে আমি সবচেয়ে যে অঙ্কটা আমাদের কাছে জটিল মনে হয় এবং যেটা বারবার আসে সেই অঙ্কটাই প্র্যাকটিস করব। 4.2 এর 1-এর ঘ নাম্বারে আছে লগ 2√5, এর পাওয়ার হচ্ছে 400। আমরা এই অঙ্কটাই করব। মান নির্ণয় করো লগ 2√5, এর পাওয়ার হচ্ছে 400। আমাদের এই ক্ষেত্রে মান নির্ণয় করার ক্ষেত্রে আমি বারবার বলে যাচ্ছি, আমাদের এখানে একটাই সূত্র কাজে দিবে, যেইটা এই সূত্রটা ছিল লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1। এই সূত্রে যেতে হবে, তার মানে ভিত্তির সমান এইটাকে করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি এটা আমাকে বুঝতে হবে, বুঝতে পারলে সবই সহজ। তো দেখো এখানে 400-কে 2√5-এর পাওয়ার কত দিলে 400 হয় এটা আমাকে জানতে হবে। এটাও জানা সহজ, যেহেতু √5 আছে, যদি কোনো সংখ্যার পাওয়ার রুট থাকে, সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে মনে রাখতে হবে এর পাওয়ারটা, যে সংখ্যাটা পাওয়ার আকারে দিব সেটা অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা ছাড়া এই একটা পূর্ণ সংখ্যায় যাওয়া সম্ভব নয়। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, লগ 2√5 রইল, এখানে অনায়াসে আমি 2√5 দিয়ে এর পাওয়ার কত দিলে 400 হয়। তো এর পাওয়ার কত দিলে 400 হয় এটা কি করে বুঝবো, আমি আগেই বলে আসছি, এটা আমরা জোড় সংখ্যা দিয়ে প্র্যাকটিস করব। তো 2√5 এর পাওয়ার যদি আমরা জোড় সংখ্যা 2 দেই, 2 এর স্কোয়ারে 4, রুটে স্কোয়ারে কাটা গেলে 5, 4 5 20, 400 হলো না। তাহলে 2 এর পরে জোড় সংখ্যা হচ্ছে কত, 4। যদি 4 দেই তাহলে কত হবে, 2 এর পাওয়ারে 16 এবং √5 এর পাওয়ার 4, মানে √5 4বার গুণ হবে। √5 এর পাওয়ার 4 মানে হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। এরকম যদি হয় তাহলে আমরা এটাও আগে 4.1-এ শিখে আসছি, দুটো √5-এর জন্য একটা 5 লেখা যায় ইন্টু আবার একটা 5। এটার ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা আগে দিয়ে আসছি বিদায় এখন আর ব্যাখ্যা দিচ্ছি না।
5 5 25। তাহলে দেখো √5 পাওয়ার 4 যদি দেই তাহলে আমরা পাই কত 25 25। তো 25 যদি গুণ করি 5 16 80 শূন্য হাতে 8, 16 দুগুণে 32 আর 8 হচ্ছে 40, তাহলে 400 হয়ে যায় না? তাহলে আমি আগেই বলে আসছিলাম যে রুট যুক্ত যদি কোনো সংখ্যার পাওয়ার আসে এবং সেটাকে যদি একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে অবশ্যই জোড় সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। তাহলে আমরা এটা কত দিলে পাই? যদি 4 দিয়ে যাই তাহলে আমার 2√5 পাওয়ার যদি 4 দেই তাহলে আমাকে 400 পেতে সাহায্য করবে, মানে আমরা 400 পাবো। তো এখন আমাদের আরও একটা সূত্র চলে আসছে, যেই সূত্রটা আমাদেরকে কাজে দিবে। আমরা এরকম একটা সূত্র লিখে আসছি, যেমনটা হচ্ছে লগ m ভিত্তিক n। আমরা বলেছিলাম যদি পাওয়ার থাকে সেটা সহগ আকারে নেওয়া যায়, n log m। তাহলে এটাকে কিসে নেওয়া যাবে? সহগে নেওয়া যাবে। তো আমরা এটাকে সহগ আকারে নিয়ে নেব 4 log 2√5 or 2√5। তো আমাদের এই সূত্রটা সাপোর্ট করে, তাহলে আমরা লিখতে পারি 4 × 1। কোন সূত্র? লগ a ভিত্তিক a = 1। এই সূত্র প্রয়োগ করতে পারছি, সমান 4 × 4। এইটাই আমার অ্যান্সার। মান নির্ণয় করতে বলছে, আমার মান নির্ণয় হয়ে গেল। মান নির্ণয় আর কোনো বাধা রইল না, মান আমি পেয়ে গেছি। আচ্ছা, এই সূত্র প্রয়োগ করে তোমরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমরা একটু সামনের দিকে যাব। 2 নম্বরে আছে x এর মান নির্ণয় করো, অ্যান্টিলগ। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের 2 নম্বরে যে অঙ্কটা আছে এখানে বলা আছে x এর মান নির্ণয় করো। এখানে প্রত্যেকটা অঙ্কের একই নিয়ম একটা মনে রাখলে হবে। যেমনটা হচ্ছে আছে x এর মান নির্ণয় করো 2, x এর মান নির্ণয় করো। তো আমরা x এর মান নির্ণয় করার জন্য এখানে যেহেতু সবই একই রকমের অঙ্ক, তাই আমরা লাস্ট অঙ্কটাই করব। এইটা একটু হালকা তোমাদের কাছে বিপরীতধর্মী মনে হতে পারে, তাই এটাই আমরা প্র্যাকটিস করব। লগ x ভিত্তিক, এখানে লগ x ভিত্তিক 1/16 = -2 এরকমটা দেয়া আছে। তো অ্যান্টিলগের সিস্টেম হচ্ছে দ্বিতীয় লাইনে লগ উঠে যাবে, এক্স এর এখানে যেটা থাকবে সেটা এক্স এর পাওয়ার আকারে আসবে, আর এক্স এর পাওয়ার যেটা আছে সেটা সমান চিহ্নের ডান পাশে চলে যাবে। তো আমরা 4.1 আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে আসছি, আরেকটা নিয়ম শিখে আসছি যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে 1/ যা আছে তাই, যদি এরকম হয় তো 1/x এর পাওয়ার 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই সূত্র প্রয়োগ করে 1/x এর পাওয়ার 2 = 1/16। এইবার আমরা যদি বলি কোনাকুনি গুণ আর গুণ যেটা বলি অথবা ব্যস্তকরণ যেটাই বলি না কেন, ব্যস্তকরণ যদি করি তাহলে উল্টে যায়। ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টে যায়, উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাহলে নিচে 1 থাকলে এর কোনো ভ্যালু নেই, তাই আমরা এখানে লিখতে পারি ব্যস্তকরণ করে পাই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা বর্গমূল করব। √x² = √16, উভয় পক্ষে বর্গমূল করে পাই। তো বর্গমূল করলাম, রুটে স্কোয়ারে কাটা যায় আর এক্সে 16 রুট করলে হয় 4। তাহলে আমাকে এক্স এর মান নির্ণয় করতে বলছে, আমরা এক্স এর মান নির্ণয় করে ফেললাম। সহজ বিষয়, এই বিষয়গুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। এরপরে আমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করব। যেমনটা হচ্ছে আমাদের মূল বইয়ে 3 নম্বরে আছে দেখাও, যে দেখাতে বলছে বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ। এই অঙ্কের একটা বিশেষ রূপ আছে, বিস্তৃত অংশ থেকে যদি ছোট অংশে যাওয়া যায় তাহলে অঙ্কটা সহজ হয়। তো আমরা এভাবে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারি। তো এখানে খ নাম্বারটা আমাদের জন্য একটু সব অঙ্কের থেকে একটু ব্যতিক্রম মনে হয়, তাই আমরা এই খ নাম্বারটাই আলোচনা করব। খ নাম্বারটা কিভাবে সমাধান করা যায়
সেটা এখন আমরা দেখব। খ নাম্বার আছে লগ 10 ভিত্তিক 50/147 সমান লগ 10 ভিত্তিক 2। তা আমরা রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করে দিব। আমাদের রাইট সাইডে আছে লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। এখন আমরা দেখতে পাই প্লাস আছে মাইনাস আছে, এবং সহগ আকারেও কিছু সংখ্যা রয়ে গেছে। তো আমরা এই সহগগুলোকে প্রথমে আমাদের কাজ হবে সহগগুলোকে পাওয়ার আকারে নিব। প্লাস এই সহগ থাকলে ওটাকে পাওয়ার আকারে নেওয়া যায়, লগ 10 ভিত্তিক 5 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস লগ 10 ভিত্তিক 7 স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমি বারবার দেখাই আসছি, যার কারণে এবার আর দেখাচ্ছি না। আমরা এগুলো অনেকবার দেখেছি। এখন আমরা এই প্রথম দুটোর থেকে লগ কমন নেব। নিতে গেলে একটু ব্যতিক্রম মনে হবে, দরকার নেই। আমরা প্রথমে আরেকটু কাজ করি, লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক 5 এর স্কোয়ার করলে 25। এইখান থেকে আমরা মাইনাস সাইন কমন নেব, অনলি মাইনাস সাইন যদি কমন নেই তাহলে আসবে লগ 10 ভিত্তিক 3 মাইনাস লগ, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, লগ 10 ভিত্তিক 7 এর স্কোয়ার করলে 49। এইবারে প্রথম দুটোর থেকে আমরা লগ 10 কমন নিব। লগ 10 কমন নিলে, লগ কমন নিলেই যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। 2 × 25 মাইনাস এখান থেকেও যদি লগ 10 কমন নিয়ে নেই তাহলে আমার গুণ হয়ে যাবে 3 × 49। তো আমরা এটাকে লিখতে পারি লগ 10 ভিত্তিক 25 দুগুণে 50 মাইনাস লগ 10 ভিত্তিক 3 নং 27 7 হাতে 2 3 4 12 আর 2 14। এবার আমরা আবারও লগ 10 যদি কমন নিই, এখানেও লগ 10 আছে এখানেও লগ 10 আছে, যদি লগ 10 কমন নেই তাহলে বিয়োগ, যোগ থাকলে যদি গুণ হয়, বিয়োগ থাকলে হবে ভাগ। তাহলে কি হবে 50/147। এটাই আমাদের লেফট সাইডে আছে, সমান লেফট হ্যান্ড সাইড। দেখাতে বলছে আমাদের, দেখাও যে, তো আমরা লিখব দেখানো হলো অথবা শোড, SHOWED। দেখানো হলো লিখলেও পারি, এটা লিখলেও পারি। তো আমাদের এই অঙ্কটার পর আর একটা অঙ্ক প্র্যাকটিস করলে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আমরা আজকে আরও একটা অঙ্ক প্র্যাকটিস করব। আজকের লেসনটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও এটার বাকি রাখা যাচ্ছে না। তো আমাদের 4 নম্বরে আছে সরল করো, সরল। তো এই সরলের অংশটা হচ্ছে হেভি ইজি, আমাদেরকে সংখ্যাটাকে ভাঙায় একটা সহজ রূপে নিতে বলছে। তো আমরা এখানে যে অঙ্কগুলোই আছে তার মধ্যে প্রথম অঙ্কটাই প্রাধান্য বেশি দিব। এই ধরনের অঙ্ক দিয়ে বেশি সব অঙ্কই আসে, তার মধ্যে এই অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করতে হয়। আমরা 4-এর ক এইটা শিখব। তো আছে 7 লগ 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 25/24 প্লাস 3 লগ 10 ভিত্তিক 81/80। আমরা এই অঙ্কটাকে যদি ডিটেলস করতে চাই তাহলে সহজ হবে, মানে পরবর্তী অঙ্কগুলো আমরা সহজে বুঝতে পারবো এবং করতে পারবো। তো আমরা দেখি কিভাবে এটাকে করা যায়। এই অঙ্ক করার জন্য প্রথমে আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে 2, 3 এই সকল মৌলিক সংখ্যার মধ্যে
এই সংখ্যাগুলো ভাঙানোর চেষ্টা করতে হবে। 2, 3, 5 এই সকল মৌলিক সংখ্যার মধ্যে ভাঙানোর চেষ্টা করতে হবে। এবং আমাদের এই অঙ্কগুলো সাধারণত এই স্টাইলের হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে। তো আমরা 2, 3, 5 এই সকল মৌলিক সংখ্যার পাওয়ার আকারে ভাঙানোর চেষ্টা করব। তো যে কাজটা করতে হবে, যেটা সহগ আকারে আছে সেটাকে আমরা পাওয়ার আকারে নিব। লগ 10 ভিত্তিক, এটা লিখতে পারি 5 × 2, 5 দুগুণে 10, 3-এর স্কোয়ার করলে 9 হয়। আমি বলছিলাম 2, 3, 5 এদের পাওয়ার আকারে ভাঙানোর চেষ্টা করতে হবে, যেটা পারা যায়। আর যেটা পারা যায় না সেটা অন্যভাবে ভাঙাতে হবে। এবং এটাকে পাওয়ার আকারে নিয়ে গেলাম মাইনাস লগ 10 ভিত্তিক, এখানে লেখা যায় 5-এর স্কোয়ার করলে 25 হয়, এবং এটাকে লেখা যায় 3 × 8 = 24, 3 × 8, এইটা লেখা যায় 2 কিউব, 3 × 8 = 24, এটা পাওয়ার আকারে গেল। দেখো 3 গুণ 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, 3 × 8 = 24, প্লাস 3 এখানে লিখব না, এটাও পাওয়ার আকারে নিয়ে যাব। লগ 10 ভিত্তিক, এখানে আছে 81, 9 নং 81 মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4-এ 81 হয়। আর এটাকে লেখা যায় 5 × 16 = 80, 5 গুণ 16, 2 টু দি পাওয়ার 4-এ 16 হয়। আর এই যেটা সহগ ছিল সেটা পাওয়ার আকারে নিয়ে গেলাম। এখন আমরা এই অঙ্কটাকে কি করতে পারি, এক বাবার যদি 3টা সন্তান থাকে, 3 সন্তান যেমন ওই তার বাবার সম্পত্তির মালিক হয়, ঠিক তেমনি এখানে সবার পাওয়ার যেরকম এই ব্যক্তি সবার পাওয়ার বন্টন করতে হবে। এই পাওয়ারটাকে সবার মাথায় দিতে হবে, মানে এই পাওয়ার সবার মাথায় আছে। তো আমরা এটাকে কি লিখতে পারি, 5-এর পাওয়ার 7 × 2-এর পাওয়ার 7, 3-এর পাওয়ার 7 দুগুণে 14, মাইনাস লগ 10 ভিত্তিক 5-এর পাওয়ার 2 দুগুণে 4, 3-এর পাওয়ার 2 × 5, 2-এর পাওয়ার 3 দুগুণে 6, প্লাস লগ 10 ভিত্তিক, এখানে ওই একই কাজ, 3-এর পাওয়ার 3 × 4 = 12, 5-এর পাওয়ার 3 × 2-এর পাওয়ার 3 × 4 = 12। এখন আমাদের আবার সেই একই নিয়ম চলে আসছে, লগ কমন নিতে হবে। যদি লগ কমন নিয়ে নেই তাহলে কি হবে, লগ 10 যদি আমরা কমন নেই তাহলে বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ। তাহলে আমরা লিখতে পারি 5-এর পাওয়ার 7 × 2-এর পাওয়ার 7, 3-এর পাওয়ার 14, ভাগ আছে বিয়োগ আছে ভাগ, 5-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 6, এরপরে যোগ আছে গুণ। তাহলে লিখতে পারি 3-এর পাওয়ার 12, 5-এর পাওয়ার 3 × 2-এর পাওয়ার 12। যদি এখানে ভাগ না থেকে একবারে গুণ থাকতো, একটা লাইন কম করে পারতাম। ভাগ আছে, এখন ভাগ থাকলে গুণ দিয়ে উল্টাতে হয়, ভগ্নাংশের নিয়ম। তাই ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 5-এর পাওয়ার 7, 2-এর পাওয়ার 7, 3-এর পাওয়ার 14, ভাগ আছে গুণ, 3-এর পাওয়ার 2 × 2-এর পাওয়ার 6, 5-এর পাওয়ার 4 × 3-এর পাওয়ার 12, 5-এর পাওয়ার 3 × 2-এর পাওয়ার 12। এখন আমরা দেখতে পাই উপরেও 2 আছে 1, 2, নিচে 2 আছে একটা, আবার উপরে 3 আছে একটা দুটো, নিচে 3 আছে একটা, উপরে 5 আছে একটা, নিচে 5 আছে দুটো। এই বিভিন্ন জায়গায় না রেখে আমরা এক লাইনে নিয়ে আসি, এক লাইনে নিয়ে অঙ্কটাকে সহজ করে ফেলি। তো এটা কী করা যায়, দেখো লগ 10 ভিত্তিক আমরা প্রথমে 2 কমন নিব, 2 কমন নিয়ে উপরেরগুলো সব লিখে যোগ করে দিব। উপরে পাওয়ারগুলো লিখে, এই একটা 2 আছে, এই একটা 2 আছে, উপরে পাওয়ারগুলো লিখব যোগ আকারে 7 + 6, আর উপরে আর 2 নেই। আর নিচের পাওয়ারটা উপরে নেওয়ার জন্য প্লাস থাকলে -12 হয়ে গেল, ইন্টু 3, এবার 3 আছে উপরে এই একটা আর এই একটা, এর পাওয়ারগুলো যোগ করে দিই 2 + 12, আর নিচের পাওয়ারটা উপরে নিয়ে যাব, প্লাস আছে মাইনাস হয়ে গেল, ইন্টু 5-এর পাওয়ার উপরে আছে এই একটা, তাহলে আমরা 5-এর পাওয়ার 7, নিচের পাওয়ারটা উপরে নিয়ে যাব, তো
+4 আছে -4 +3 আছে -3। এখন এটাকে আমরা সমাধান, বাকি অংশ আমরা উপরে করব। দেখি log 10 ভিত্তিক 2 এর পাওয়ার 7 আর 6 13 -13 -12 ইন্টু 3 এর পাওয়ার 12 আর 2 যোগ করলে 14 -14 ইন্টু 5 এর পাওয়ার 7 -4 -3 -7। তাহলে কি হয়, log 10 ভিত্তিক 2 এর পাওয়ার 12 আছে কত, তার হবে 1, 3 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0, 14 বিয়োগ 14 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি log 10 ভিত্তিক 2 ইন্টু 1 ইন্টু 1। কোন সূত্র? সামথিং পাওয়ার 0, a এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, সূচকের ক্ষেত্রে আমরা শিখে আসছি। এবার দেখো সমান log 10 ভিত্তিক 2 1 2 2 1 2 অ্যান্সার। এই আমাকে মান নির্ণয় সরল করতে বলছে। এইভাবে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে এই অঙ্ক যদি আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, এর থেকে সৃজনশীল কি হতে পারে? এই অঙ্কগুলোই বাই দিবাই বিভিন্নভাবে সহজভাবে একটা অঙ্ককে ভেঙে বিভিন্নভাবে করতে পারে। তো আমরা একটু আজকে সৃজনশীলের মোটামুটি ধারণা নিয়ে যাই, এই অঙ্কের আলোকে আমরা সেটা বাসায় প্র্যাকটিস করব। আশা করি তোমরা পারবে এই অঙ্কের আলোকে সৃজনশীল প্র্যাকটিস করতে পারবে বা সৃজনশীল অঙ্কের সমাধান করতে পারবে। আমাদের মূল বই আমরা যে প্রথম অঙ্কটা করলাম এটাকে আমরা সিকিউ প্রশ্ন, সিকিউ। এই ক্ষেত্রে আমরা যদি এরকম লিখি, যদি p ইকুয়াল টু 2, q ইকুয়াল টু 3, r ইকুয়াল টু 5 এবং w ইকুয়াল টু 7 হয়, তবে ক log x এর পাওয়ার 25 ইকুয়াল টু 2 হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। খ নম্বরে আমরা এই অঙ্কটাকে এভাবে লিখতে পারি, p log 10 ভিত্তিক q প্লাস q log 10 ভিত্তিক r মাইনাস r log p ভিত্তিক 10 ভিত্তিক p এর মান নির্ণয় করো। এটা আমরা এভাবে লিখতে পারি। এবার হচ্ছে গ নাম্বার অঙ্কটায় আমরা আমাদের মূল বইয়ের অঙ্কের আলোকে এটা এরকম লিখতে পারি, PQRW, W equal to log PR, আরটা আমরা ছোট হাতে লিখি, PR ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস P log Z, R স্কোয়ার ডিভাইডেড বাই P
পি স্কোয়ার কিউ প্লাস কিউ লগ কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 আর এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি, এটাতে এন্টিলগের অঙ্কটা, এখানে পি কিউ এর মান বসালে যেভাবে মানটা চলে আসবে মানটা বের করে ফেলবা। এখানে প্রত্যেকটা জায়গায় আমরা এখানে ডাব্লিউ ইকুয়াল না ডাব্লিউ লগ এত, তাহলে এইভাবে যদি আমরা ডাব্লিউ পি কিউ আর এর মানটা বসাই তাহলে আমাদের একটা ফরম্যাটে চলে আসবে। তারপর আমরা সর্বশেষ যে অঙ্কটা করেছি 4 এর ক এর আলোকে সমাধান করলেই এর আমরা উত্তর পেয়ে যাব। আশা করি তোমরা আজকের এই 4.2 এর লগারিদম অংশের সকল বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হয়েছ। এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।